আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা গত পর্বে আলোচনা করছিলাম আপনার হচ্ছে 5 থেকে। তো আমরা এখন করব হচ্ছে 6 নাম্বার থেকে আমরা ম্যাথগুলো সলভ করব ইনশাআল্লাহ। তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যার যেটা সমস্যা হবে আর কি। ওকে, তো আমরা এখানে 6 নম্বরটা দেখতেছি। একটি পোল্ট্রি মালিক মানে মুরগির যে পোল্ট্রি মুরগিটা আছে আর কি, এই পোল্ট্রির মালিক 800 টাকার মধ্যে কিছু হাঁস এবং মুরগির বাচ্চা কিনতে চায় এখানে। তার মানে সে কয় টাকার মধ্যে কিনতে চায়? 800 টাকা। তার মানে 800 টাকার বেশি হওয়া যাবে না কিন্তু। তার মানে আমরা বুঝতেছি এখানে লেস দ্যান ইকুয়াল টু 800। ক্লিয়ার? আচ্ছা, প্রতিটি মুরগির বাচ্চার দাম হচ্ছে আমাদের 40 টাকা এবং প্রতিটি হাঁসের বাচ্চার দাম হচ্ছে 20 টাকা। ক্লিয়ার? তার মানে আমরা মুরগি এবং হাঁসকে ইনিশিয়ালি এক্স ওয়াই দিয়ে আমরা এখানে ডিফাইন করব। আর তার মানে 40x প্লাস 20y লেস দেন ইকুয়াল টু 800। তার মানে সে সর্বোচ্চ 800 টাকা ব্যয় করতে পারবে এখানে। তিনি কোনো প্রকারের কতগুলো বাচ্চা কিনতে পারবেন, মানে কোন প্রকারে কতগুলো বাচ্চা কিনতে পারবেন যাতে হাঁস ও মুরগির বাচ্চা মোট বাচ্চা সর্বাধিক এতটির বেশি না হয় এখানে। তার মানে হাঁস এবং মুরগির বাচ্চার সংখ্যা সর্বাধিক 25-এর বেশি না হয়। 25-এর বেশি না হয় মানে কি বলুন তো? তার মানে 25-এর ছোট হয়। তার মানে হাঁসের বাচ্চা এক্স এর মানটাও লেস দেন ইকুয়াল টু 25, আবার মুরগির বাচ্চা ওয়াই এর মানটাও কি আমাদের লেস দেন ইকুয়াল টু 25 এখানে। বুঝছেন ব্যাপারটা? মানে ব্যাপারটা হচ্ছে আপনার এরকম যে আপনার এটা তো আপনার এখানে কত আছে? 40 না? 40 আর 20, তাই না? এখানে কত হবে? 40x প্লাস 20y লেস দেন ইকুয়াল টু 800 এবং আপনার এক্স এর মানটাও লেস দেন ইকুয়াল টু আমাদের 25 এবং কি ওয়াই এর মানটাও কত এখানে? লেস দেন ইকুয়াল টু 25 এখানে। ক্লিয়ার? এইটাই হচ্ছে আপনার এখানে ইকুয়েশন আর কি। আমরা এখন জাস্ট সমাধানটা দেখি। আমি সমাধানগুলো দেখাচ্ছি এই কারণে, কারণ যাতে করে আমাদের জন্য সুবিধা আর কি হয় আর কি। আচ্ছা আচ্ছা, একটু আমরা এখানে দেখি একটা বিষয়। আমি মনে হয় একটু মিস্টেক করছি এখানে, প্রশ্নটা একটু পড়িয়ে গে। কি বলছে এখানে? তিনি কোনো প্রকার কতগুলো বাচ্চা কিনতে পারবেন যাতে হাঁস ও মুরগির বাচ্চা মোট, ও তারা তো এখানে মানে মোট তো সে হাঁস এবং মুরগি নিয়ে কিনবে। তার মানে এখানে এটা একটু ভুল বললাম আমি এখানে। এই যাতে এটা হচ্ছে আপনার এখানে হাঁস এবং মুরগি মানে কি, তাহলে এক্স প্লাস ওয়াই, যেহেতু সে দুটা কম্বাইন করে কিনবে এখানে, তো লেস দেন ইকুয়াল 25 এখানে। ক্লিয়ার? এটা হবে। এটা আসলে আমাদের দুটোর জন্য সত্য, কারণ আমাদের যেহেতু দুটো কম্বাইন করে আমাদের এখানে কিনতে হবে হাঁস এবং মুরগি বাচ্চা, তার মানে অ্যান্সার হবে এটা। মানে এটা আর কি আমাদের হবে আর কি। যাজ্ঞা, আই থিঙ্ক বুঝছেন, আমরা এই বিষয়টা বুঝছি। এখানে প্রথমত আমাদের এখানে তাহলে অভিষ্ট ফাংশন হচ্ছে কত? হচ্ছে জেড ইকুয়াল টু ম্যাক্স এক্স প্লাস ওয়াই। ওকে, কারণ আমাদের এখানে কতটা লাভ হবে এই কথাটা বলা নেই এখানে। তার মানে এক্স ওয়াই হচ্ছে নর্মাল হচ্ছে অভিষ্ট ফাংশন। আর প্রথম শর্ত হচ্ছে আমাদের কি 20x প্লাস 40y, এই যে আমাদের এখানে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ধরছে এখানে লেস দেন ইকুয়াল টু 800 এবং কি আমাদের এখানে এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 25 এবং এক্স ওয়ার মান তো আমাদের লেস দেন ইকুয়াল টু কি 0 থেকে বড় বা সমান হবে এখানে, তাই না? এখন আমরা এখানে অসমতাগুলোকে সমতা ধরবো। তার মানে এই যে এই মানটাকে ধরবো। 800 যদি ভাগ হয় তাহলে মানে 20/800 মানে কত হবে? এখানে 40 হবে। আবার এখানে কি 800/40 মানে কি 20 হবে এখানে। তাহলে এই এক্স এর দিকে 40 এবং কি ওয়াই এর দিকে 20 থাকবে। আবার এখানে 25 মানে কি এক্স এর দিকে 25 ওয়াই এর দিকে 25। আপনি প্রত্যেকটা ঘরকে একক ধরলেই কিন্তু হবে এখানে। তাহলে প্রথমত আমাদের যেটা পাবো এখানে সেটা হচ্ছে আপনার 40 আর 20 এখানে। ওকে, 40 আর 20 মানে কি একটু খেয়াল করি আমরা এখানে। এই যে আপনার শূন্য, হ্যাঁ, 5 10 15 20 25 30 35 40, যেটা আমাদের 40,0 এখানে 40,0 রেড কালারটা দিলে মনে হয় বেটার হবে। 40,0 এটা। ক্লিয়ার? আর 20 মানে এখানে দেখুন এই যে 5 10 15 20 এখানে, এই যে 20 এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের কি 0,20 এখানে, এটা সি বিন্দু আর কি। আর যেহেতু আমাদের এখানে লেস দেন, তার মানে আমাদের কি এখানে এই চিহ্নটা আমাদের এদিকে হবে। আবার আরেকটা 25, 25 মানে কত এখানে দেখুন এই যে আমাদের এখানে 20, এই যে 25 এখানে এ, এই যে 25,0 এখানে। ওকে, 25,0। আবার এটা হচ্ছে আমাদের কি 0,25 এখানে। এটাও আমাদের লেস দেন ইকুয়াল টু তার মূল বিন্দুর দিকে হবে মানটা। সম্ভাব্য এলাকা দেখতেছি আমাদের এই অংশটা 0 a, তারপর হচ্ছে বি সি আর হচ্ছে আমাদের এখানে ও এখানে। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের সম্ভাব্য এলাকা এখানে। বুঝছেন ব্যাপারটা? তো এখন আমরা এই তো পেলাম এখানে বির মানটা কত বলুন তো? 1 এবং 2 এর ছেদ বিন্দু না? তাহলে আমাদের এটা কত এখানে? এদিকে 10 আছে আর এদিকে আমাদের 15, তাই না? তাহলে 10,15 এখানে। আর এখানে সি তো আমাদের এখানে 0,25 পেলাম। এই মানগুলো এখন বসাবেন। এই যে দেখুন কে কার ছেদ বিন্দু এখানে দেখুন আমাদের এখানে দেওয়া আছে সবগুলো মান। মানে এরপর আপনি এখানে এই যে সত্যগুলো আছে এটা আপনি এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা করবেন, জেড এর মানটা, ম্যাক্স এর মানটা করে দেখবেন যে আপনার সর্বোচ্চ মান এখানে 25 পাবেন এখানে। তার মানে সে 10টি হাঁসের বাচ্চা এবং কি 15টি মুরগির বাচ্চা সে কিনতে পারবে কিন্তু সর্বোচ্চ। ক্লিয়ার? তো এরপরের ম্যাথটা হচ্ছে আমাদের এখানে দেখুন, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসছে।
একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও এবং টেলিভিশন মিলে এতটি সেট কিনতে পারবেন, মানে পারেন আর কি। তো তাহলে এখানে একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও টেলিভিশন মিলে, তো দুইটা মিলে কিন্তু বলছে, তার মানে আমাদের কখনো শুধুমাত্র রেডিও বা টেলিভিশন থাকবে না, দুটাই থাকবে, হয় রেডিও থাকবে টেলিভিশন থাকবে। 100 সেট কিনতে পারবে। এখানে রেডিও সেট ও টেলিভিশন সেট প্রত্যেকটা ক্রয় মূল্য দেওয়া আছে এখানে কি, একটা হচ্ছে আমাদের $40 আর হচ্ছে আমাদের কি বলতে একটা $20, এখানে $120। প্রতিটি রেডিও ও টেলিভিশন সেট লাভ যথাক্রমে আমাদের কত, এখানে $16 এবং কি $20। তো লাভের কথাটা এখানে আছে না, এই যে লাভ যেহেতু, তার মানে এখানে যে সর্বোচ্চ মানটা, তাহলে আমাদের কত হবে এখানে, যদি আপনি XY ধরেন এখানে, তাহলে 16x + 32y হবে এখানে, ওকে। এবং সর্বোচ্চ সে এই যে আপনার $10,400 বিনিয়োগ করে মানে সর্বোচ্চ কত লাভ করতে পারবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তার মানে এই $10,400 সে বিনিয়োগ করবে সর্বোচ্চ, ঠিক আছে, তার মানে এর বেশি বিনিয়োগ করবে না। তাহলে আমাদের এখানে এই যে প্রত্যেকটা আমাদের সেটের মূল্য ডলার করে আছে, আমি যদি XY ধরি, তাহলে আমাদের 40x + 120y > কত আমাদের হবে এখানে, এই যে 100 মানে 10,040, ওকে। তাহলে আমাদের প্রথমত আমরা অভিষ্ট ভাঙাটা দেখি, এখানে তার লাভ কত হচ্ছে এখানে বলুন তো, এখানে 16 এবং 32, এই যে আমাদের লাভের অংশটা 16 এবং 32। তাহলে আমি বলছিলাম যে অভিষ্ট ফাংশন অ্যাকচুয়ালি লাভের যে মানটা সেটা থাকে, আর লাভের মান না থাকলে x + y হবে নর্মাল বিষয়, ওকে। অভিষ্ট ফাংশন আমরা পেয়ে গেলাম, এটা ম্যাক্সিমাম মান বের করতে বলছে। এবং আমাদের এখানে যে সেটটা আছে এখানে দেখুন, এখানে আমাদের প্রথমত কি বলছে একটু ভালো করে বুঝুন তো ভাই। রেডিও এবং টেলিভিশন মিলে 100 সেট কিনতে পারবে, মানে এই দুটো মিলে আমাদের 100 সর্বোচ্চ কিনতে পারবে, তার মানে 100 কম, 100 বেশি কিনতে পারবে না। তার মানে রেডিওকে আমি যে এক্স ধরি আর টেলিভিশনকে যে ওয়াই ধরি, দুটো মিলে আমাদের কি 100টা সেট কিনতে পারবে, এর বেশি আমাদের কিনতে পারবে না এখানে, এটা আমাদের বোঝা লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। অ্যান্ড সেকেন্ড যে কন্ডিশনটা আমাদের তো বুঝছেন এখানে, যে অভিষ্ট ফাংশন জেটের মানটা যে ম্যাক্স যেটা হবে এখানে, এটা আমাদের কি 16x + 32 হয়, তাই না, এটা আমাদের এখানে এত ডলার হবে এখানে। এবং আরেকটা আছে আমাদের এখানে প্রত্যেকটা সেটের মান দেওয়া আছে, দেখো 40 আর হচ্ছে 120, তাহলে 40x এবং 120 ইজ <= কত হবে এখানে আমাদের, যে 10,040 এখানে হবে, ওকে। আর x এর মান তো আমাদের মানে এইটা বের করাটা হচ্ছে আমাদের মেইন, ওকে। এইটা আপনি যে বের করতে পারেন যে কি বলছে এখানে, অ্যাকচুয়ালি এটা বের করতে পারলে আপনার ম্যাথ শেষ। এখন এগুলোকে আমি কি করবো, এখানে অসমতাগুলোকে সমতা ধরবো, সমতা ধরে লেখচিত্র অঙ্কন করবো। তার মানে এখানে আপনার ওই যে x + y <= 100, তার মানে এই যে x + y 100, তার মানে 100টা গেলে কি x/100 y/100 এখানে, ওকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনার যে মানটা হবে এখানে, এখন আপনার যে 40 এবং 120 আছে না, এটাকে আপনি 10,040 দিয়ে যদি ভাগ করেন তাহলে কত পাবেন এখানে, 40 এই যেটা আর কি পাবেন, তাই না। এই যে এখন 40 যদি মানে কমন নেন, তাহলে আমাদের এখানে x থাকবে এখানে, আর 3 4 20 120, আর আমাদের এখানে 40 ভাগ করলে কত হবে 260 পাবো এখানে। 260 যে ভাগ হয় তাহলে x/260 আর কি y/260/3 এখানে, ওকে, এই মানগুলো পাবো আর কি। এখন বলছে এখানে প্রত্যেক এক ঘরে কিন্তু 10 একক, তার মানে প্রত্যেকটা ঘরকে আমি 10, মানে এটা 10, আগের বার ছিল কি বলতো, 10 ঘরে কিন্তু এক ধরছিলাম বা এরকম একটা মান ধরছে, কিন্তু এবার হচ্ছে এক ঘর মানে 10, একটা মান কি 10 এখানে, ক্লিয়ার। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে প্রথম যে অসমতাটা পেলাম এখানে আমরা 100 আর হচ্ছে 100, তার মানে প্রত্যেকটা 10 হয়, তাহলে 10 ঘর যাবে, তাহলে এই যে এখানে আমাদের 5 10 50, এই যে 10 10 100, এই যে 100, এটা আবার এখানে এটা আমাদেরকে 0,100 হবে এখানে, ক্লিয়ার। আর এদিকে আমাদের হচ্ছে কত 260, এটাকে 10 দিয়ে যে গুণ মানে ভাগ করেন, কারণ এক ঘরে গুলো 10, তার মানে 26 ঘর যাবে। এই যে 20, এই যে আমাদের 25 26 কেন, ওকে 26, এটা মানে 26 ঘর মানে 260,0। আর এটাকে যদি 10 দিয়ে যে ভাগ করেন, তো দেখবেন যে আপনার এখানে 26/3 মানে সামথিং একটা মান পাবেন আর কি। 3 আসছে 24 মানে 8 সামথিং পাবেন এখানে, ওকে। এই যে আমাদের দেখুন এখানে 5 6 7 8 8 সামথিং, ক্লিয়ার। এটা ভাগ করে দেখবেন আর কি, এই মানটাকে আপনি জাস্ট 10 দিয়ে ভাগ করবেন, তাহলে অ্যান্সার শেষ। আর আগের বারগুলো তো যখন 10 ঘরে গুণটি 1, তার কারণ আমাদের গুণ করা লাগছিল, তাই না। আর যেহেতু সবগুলো <= তার মানে আমাদের চিহ্নগুলো নিচের দিকে থাকবে এখানে, এটা আমাদের নিচের দিকে থাকলো, এটাও নিচের দিকে। তার মানে এই যে আমাদের এ বিন্দু তো পেলাম এখানে আমরা, এই বিন্দু হচ্ছে কত 100,0, বি বিন্দু আমরা এখানে পাবো, বি বিন্দু এটা বি না সরি, এটা আমাদের সি বিন্দু, সি বিন্দু কত এখানে 0,260/3 এখানে, ওকে, এই যে মানটা। আর এই বি বিন্দুটা হচ্ছে আমাদের কত হবে দেখুন, এই যে এইটা আমার 2 মানে কি 2 ঘর মানে কি 20, আর এখানে আমাদের কি 8 ঘর মানে 80, তার মানে প্রত্যেকটা 10 করে আসছে এখানে, ক্লিয়ার। আচ্ছা, এই মানগুলো দিয়ে আপনি এখন এই যে দেখবেন যে কোনটার জন্য আমাদের সর্বোচ্চ মান হয়। এখন এই যে মানগুলো বসাবেন এখানে, এই যে 0 0 বসালেন প্রথমত, তারপর এখানে 100,0 20,80, ওকে। আর হচ্ছে আপনার এই মানটা বসাবেন এখানে, বসানোর পর দেখবেন যে আপনি এই 288 পাচ্ছেন, এই মানটা সর্বোচ্চ, মানে 288 না 2880 এখানে আছে, ওকে। তাহলে এই মানটা হচ্ছে আমাদের 20 এবং 80-র জন্য সর্বোচ্চ মান পাবো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার।
মানে এই কন্ডিশনটা বের করাটা হচ্ছে আমাদের এখানে মেইন পারপাস, বুঝছেন? আবার এক ব্যক্তি এখানে বলছে এখানে কি 1200 টাকার মধ্যে মাছের পোনা কিনবে না, তার মানে মাছের পোনা কেনার জন্য সে 1200-র বেশি খরচ করবে না। 100 রুই মাছের পোনার দাম হচ্ছে আমাদের কি 60 টাকা, এবং 100 কাতাল মাছের পোনার দাম কত, 30 টাকা হলে তিনি কোন প্রকার মাছ কত পোনা কিনতে পারবেন, তা মোট কি বলছে এখানে, তিনি কোন মাছের কত পোনা কিনতে পারবেন যার মোট পোনার সংখ্যা সর্বাধিক 3000-এর বেশি না। তার মানে সে কিন্তু খরচ করবে কত এখানে আমাদের 1200 টাকা। এর মধ্যে আমাদের এই রুই মাছ এবং কাতাল মাছকে আপনি যে এক্স হয় ধরেন এখানে, তাহলে আমাদের কি রুই মাছ এবং কাতাল মাছ, যেমন রুই মাছ হচ্ছে আমাদের কি দেওয়া আছে এখানে 100 রুই মাছের পোনার দাম হচ্ছে 60 টাকা, ওকে। আর হচ্ছে আপনার এখানে 100 রুই মাছের পোনার দাম হচ্ছে 60 টাকা। তাহলে আমাদের ওই 100 ইন্টু এক্স প্লাস কত এখানে আমাদের এখানে কি না, এখানে 100 তো আমাদের দুটার জন্যই দেওয়া আছে এখানে, তাহলে আমাদের এখানে কি 60 ইন্টু এক্স প্লাস কত এখানে বলুন তো আমাদের এখানে আপনার ওই যে 30 ইন্টু ওয়াই হবে এখানে লেস দেন ইকুয়াল কত আমাদের 1200 হবে। ক্লিয়ার? এটা প্রথম শর্ত। এখানে আমি একটু জাস্ট শর্তগুলো দেখে নিচ্ছি এখান থেকে। প্রথমত আমাদের লাভের মানটা এখানে নেই, মানে কি বলুন তো আমাদের এখানে যে অভিষ্ট ফাংশন হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, লাভ দেওয়া নেই এখানে। শর্ত সীমাবদ্ধ প্রথমত যেটা বলা আছে এখানে দেখুন, এই যে আপনার এটা এইভাবে না দিলেও সমস্যা ছিল না এখানে, এই যে আপনার যে পোনার যে মাছটা আছে, মাছের যে পোনাটা আছে এখানে, তার মানে এখানে যে আপনার দেখুন 60x/100 এখানে, আর এখানে 30x/100, তার মানে প্রত্যেকটা পোনার দাম সহকারে কিন্তু এখানে আছে এখানে, ওকে। এটা কি বুঝছেন? এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট কিন্তু ভাই, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট এখানে। মানে হচ্ছে আপনার এই জিনিসটা কোনটা হচ্ছে এখানে 100 লসাগু করে আপনি এখানে 60 দিয়ে যে কাটাকাটি করেন এখানে, এটা কাটলে আপনি এই মানটা পাবেন। আমি একটু জাস্ট আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা। 60 এবং 30 কিন্তু 100 রুই মাছের পোনার দাম হচ্ছে 60 টাকা এখানে, ওকে। তাহলে 100 রুই মাছের পোনার দাম যদি 60 টাকা হয়, তাহলে আমাদের একটা রুই মাছের পোনার দাম কত হবে এখানে, আমি জাস্ট এখানে করি 100টার দাম হচ্ছে আমাদের 60 টাকা, ওকে। তো এই যে আপনার এখানে একটার দাম কত হবে আপনার এখানে 60/100, তাহলে এক্সটার দাম কত হবে এখানে বলতে এখানে 60x/ কত 100 এখানে, এই যে এটা আমাদের প্রথমত। আবার এখানে মানে আমার তো এক্সটার দাম বের করতে হবে, তারপরে আপনার এখানে যে এই যে এটার জন্য 100 জন্য আপনি 30 টাকা করবেন, আবার 100টা হচ্ছে কাতলের জন্য আমাদের 30 টাকা, একটার জন্য কত 30/কত এখানে 100, আর ওয়াইটার জন্য কত হবে এখানে 30y/, কত এখানে 100 এখানে, বুঝছেন? আর এই যে এই দুটো আমাদের মিলে কিন্তু আমাদের কি 1200 টাকার বেশি কিনতে পারবে না এখানে, এই যে এইটাই বলছে এখানে। তার মানে এখানে 60x/100 প্লাস 30x/100 লেস দেন ইকুয়াল টু 1200 এখানে। এটাকে আপনি ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশনটা কেমনে করবেন বলে দিচ্ছি একবারে। এটা যদি কাটেন আপনি, ওকে, এই মানটা যদি কাটেন, এটা যদি ক্যালকুলেশনটা কেমনে করবো বলুন তো, এখানে এটা কাটলেই তো হচ্ছে, এখানে 0 0 কাটবো, এখানে 10/6 পাবো এখানে, ওকে। বা এখানে আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের এখানে 30 কমন নিতে পারেন এখানে, হ্যাঁ 30 কমন নিতে পারেন। 30 মানে এখানে আমি একটু এই জিনিসটা করে দিচ্ছি আপনাকে। 60x/, কত এখানে 100 প্লাস কত এখানে 30y/, কত এখানে 100 ইকুয়াল টু আমি 1200 দিয়ে করলাম, ঠিক আছে। এখন আপনি উভয় থেকে যে 30/100 যদি কমন নেন, তাহলে আমাদের কি পাবো এখানে, এই যে আপনার এখানে শুধুমাত্র আমাদের 2x পাবো প্লাস কি এখানে y পাবো, ইজ ইকুয়াল টু আমাদের এখানে 1200 এখানে পাবো। ক্লিয়ার? এখন আপনি এই যে জিরোর সাথে এটা কাটবেন এখানে, ওকে, এন্ড গুণ টুন করতে হবে এখানে, এই যে 12 দিয়ে গুণ করবেন, করে আবার 3 দিয়ে ভাগ করবেন এখানে, 12 দিয়ে 100 মানে 10কে এটা 2x প্লাস ওয়াই হবে এখানে, ইজ ইকুয়াল টু কত হবে এখানে 1200, আর একটা 0 হবে, এবং কি এটা 3 দিয়ে ভাগ হবে এখানে, ওকে। 3 4 12, এই যে 4 হবে এখানে, তাহলে 400 এখানে পাবো। এই যে আমাদের এই মানটা 400 আর কি, 3টে শূন্য। আর আমাদের একটা ছিল এখানে আরেকটা বিষয়, দেখুন তো কি বলা ছিল, তিনি কোনো মাছের কত পোনা কিনতে পারবেন যার মোট পোনা সর্বাধিক সংখ্যা 3000 এখানে। তার মানে সে কতগুলো রুই মাছ কিনতে পারবে, এবং কি কতগুলো ওই যে আপনার কি যেন এখানে কাতল মাছ আছে, এইটা আপনি দুটা মিলে কিন্তু আমাদের কি হবে এখানে 3000-এর বেশি হবে না। তার মানে এখানে রুই মাছটাকে যে এক্স ধরি আর এখানে কাতলটাকে ওয়াই ধরি, তাহলে এই মাছটার পরিমাণটা, এই পোনাটার পরিমাণ 3000-এর বেশি হবে না। এটা আমাদের এখানে একটা সত্য দেওয়া আছে এখানে, দেখুন এই যে এই সত্যটা আমাদের বলা আছে এখানে। সমাধানটা দেখি আমরা। এই যে আমাদের দেখুন আমাদের এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু কত 3000 এখানে, এবং এক্স এবং ওয়াই মান অল টাইম এখানে 0 থেকে বড় হবে, এটা এখন অসমতা করবে এখানে। আর এই মানগুলো পেয়ে গেলে তো আমাদের এখানে আর কোনো কথাই নেই, 4000 ভাগ হবে এখানে, এখানেও 4000 ভাগ হবে, আবার এখানে 3000 ভাগ হয়ে যাবে। এবার কয় ঘর ইকুয়াল টু কত দেখি এখানে, দেখুন বলছে এক ঘর ইকুয়াল টু 200 ধরছে এখানে, এক ঘর হলে 200, মানে এখানে 200 দিয়ে ভাগ করবেন, 200 দিয়ে ভাগ করলে কত হবে এখানে 100, মানে
200 দিয়ে ভাগ করলে কত হবে এখানে, শূন্য শূন্য কাটা যাবে এখানে, 10 হবে এখানে, 10 ঘর। তার মানে প্রথমটা হচ্ছে 10, মানে কত এখানে 5, এই 10, এই 200,0 এখানে, আবার এখানে 10 ঘর উপরে যাবে, 10 ঘর না কত এখানে, এখানে আসছে তোমার হচ্ছে 4000 না। এবার যদি 200 দিয়ে ভাগ করেন, এই যে আপনার 4000, এটা 200 দিয়ে ভাগ করেন, এই শূন্য শূন্য কাটা যাবে, এটা কাটলে আমাদের কিন্তু 20 হবে এখানে। তো 20 ঘর উপরের দিকে যাবে, 20 ঘর মানে কি, এই যে 10, 15, 20 এখানে, এই যে 0,4000 এখানে, ক্লিয়ার। আর 3000 মানে কি, এটাকে 200 দিয়ে ভাগ করেন তাহলে আমাদের কত হবে, একটা মান পাবেন এখানে। 3000কে 200 দিয়ে ভাগ করেন, তো 3000কে এই 200 শূন্য কাটা যাবে এখানে, কাটলে কত 15 পাবো এখানে, তাহলে 15,15, তাহলে এই 15 পাবেন এখানে, এটা এই মানটা, এবং এই যে 15 হচ্ছে এই মানটা, ঠিক আছে। সম্ভাব্য যে মানগুলো আছে এখানে, এই যে দেখুন আমাদের এটা এ পাবো এখানে, আর সি পাচ্ছি এখানে, আর বি হচ্ছে আমাদের এই মানটা কত, এদিকে 5 ঘর মানে কি, এটাকে 5 যোগ আপনি যদি 2 দিয়ে গুণ করেন, 5 গুণে 10, তার মানে 1000 হবে। আবার এখানে উপর দিকে আমার 10 ঘর, 10কে যদি 200 দিয়ে গুণ করে কত হবে এখানে আপনার 2000 হবে এখানে, ওকে। এই মানগুলো পাবেন আর কি। তো এই মানগুলো যে আপনি পান এখানে, তাহলে আপনার এখানে এই মানগুলো দিয়ে এখন সম্ভাব্য যে মানটা আছে এখানে, যে 0,0, 2000,0, তারপরে 1000,2000, হ্যাঁ, তারপর 0,3000, এই মানগুলো বসাবেন, দেখবেন যে সর্বোচ্চ মান আমাদের এখানে কি 3000 দুইবার আছে এখানে। কিন্তু যেহেতু সে উভয় প্রকার পোনা কিনতে চায়, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু কি হবে বন্ধু, এখানে যে এই 1000 এবং 2000, এটা অ্যান্সার হবে এখানে, ক্লিয়ার। দেখুন ম্যাথটা সিম্পল, এবং সিম্পল ভাবেই করলাম। আরো আমাদের 4টে ম্যাথ আছে এখানে। তো আমরা একটু করি। একজন কৃষক ধান এবং গম চাষ করতে গিয়ে দেখলেন যার প্রতি হেক্টর জমিতে ধান এবং গম চাষের খরচ যথাক্রমে কত, এখানে 1200 এবং 800 প্রতি হেক্টরে। আর প্রতি হেক্টর জমিতে ধান এবং গম চাষের জন্য যথাক্রমে 4 জন এবং 6 জন শ্রমিক প্রয়োজন এখানে, ওকে। সর্বোচ্চ 26 জন শ্রমিক বিনিয়োগ করে এত টাকার বিনিময় করে সর্বোচ্চ কত হেক্টর জমিতে সে চাষ করতে পারবে এখানে। এখানে খুবই সিম্পল একটা ম্যাথ। মানে প্রথমত সত্যটা এখানে ধরতে হবে আপনাকে এখানে, তারপরে কাজ করলে কিন্তু হবে এখানে, ওকে। তার মানে আপনার এখানে প্রতি হেক্টর জমিতে ধান এবং গম চাষ খরচ হচ্ছে আমাদের এখানে কত, 1200 এবং কি 800। প্রতি হেক্টর জমিতে ধান এবং গম চাষের জন্য শ্রমিক লাগে 4 জন এবং কত এখানে 6 জন এখানে। সর্বোচ্চ 26 জন শ্রমিক সে নিয়োগ করতে পারবে, হ্যাঁ, সর্বোচ্চ। তার মানে শ্রমিক সংখ্যাকে আপনি এক্স ওয়াই ধরেন, এক্স প্লাস ওয়াই এর মান কত হবে এখানে, 26-এর থেকে বেশি হবে না এখানে, ক্লিয়ার। এই যে আপনার এখানে যেহেতু আমাদের এখানে সে 4 জন হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ, প্রতি হেক্টর ধান এবং গম চাষের জন্য 4 জন এবং কি আমাদের 6 জন শ্রমিক লাগে। তার মানে ধানের জন্য 4 জন এবং কি আমাদের গমের জন্য 6 জন শ্রমিক লাগতেছে। তার মানে এই যে আপনার এখানে ধান এবং গমকে আপনি এক্স ওয়াই ধরেন, তাহলে আমাদের এখানে 4x প্লাস 6y যে মানটা আছে, এটা আমাদের কিন্তু কি 26-এর থেকে বড় না, তাই না। এই 26-এর থেকে বড় না, এখানে দেখুন আমাদের 26-এর থেকে বড় না, লেস দেন ইকুয়াল টু 26। এবং আপনার যে এখানে ওই খরচ যেটা আছে এখানে, আপনার এখানে 1200 এবং 800, তাহলে মানে 1200x প্লাস 800, তার মানে ধানের জন্য আমাদের এখানে কত 1200, মানে এক্স এখানে, এবং কি আমাদের এখানে গমের জন্য ওয়াই, এটা আমাদেরকে 48-এর কম হবে এখানে, ক্লিয়ার ব্যাপারটা। এরপরে এখন সত্য যেটা দুটোই লেস দেন ইকুয়াল টু, তার মানে পরবর্তীতে শুধু মানগুলো বসাবেন এখানে ভাই, একদম আগের মতো। এটা ক্যালকুলেশন করবেন, দেখবেন যে ভাগ করলে আমাদের 1200 800 দিয়ে ভাগ করলে হচ্ছে না এখানে। আমরা প্রথমত শূন্যগুলো কাটি এখানে, এই যে শূন্যগুলো কাটলাম, তাহলে আমাদের হচ্ছে 12x প্লাস 8y ইজ ইকুয়াল টু 48, হ্যাঁ। 4 দিয়ে যে কটি, 3 4 12, 2y এখানে হবে এখানে, এবং কি আমাদের এখানে 4 দিয়ে কাটলে 4 2 40, 4 12 48 এখানে, ওকে। তো 12টাকে ভাগ করে দিলে কত হবে, এক্স বাই 3/12 মানে 4 হবে এখানে, প্লাস এরা আপনি যেখানে ওয়াই বাই কত পাবেন এখানে 6 পাবেন ইকুয়াল টু 1, ওকে। এই মানটা পাচ্ছেন এর প্রথম সত্য। এবং পরেরটা আমাদের এখানে অসমতাটাকে করবেন সমতা, 26/2 এবং কি মানে 26/4 এবং কি 26/6 এখানে, ওকে। এটা কাটাকাটি করে দেখবেন 13/2 এবং কি 13/3 পাবেন এখানে, এই মানগুলো দেখবেন। মানে অসমতাগুলোকে সমতা করবো আমরা এখানে, সমতা করে মান টান বসালে কিন্তু অ্যান্সার ডান এখানে, ওকে। আই থিঙ্ক এখন মানগুলো বসাতে পারবেন, ওকে। এটা তো বসানো কোনো ব্যাপার না। এরা এখানে হচ্ছে 6 ঘর মানে 1 একত হচ্ছে, আপনি দরকার নেই, আপনি যে মনে করেন যেটা দিয়ে করবেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন সেটা নিয়ে কাজ করবেন, ওকে। আর যেটা যে দুটোই আমাদের লেস দেন ইকুয়াল, তো আমরা দুটোই আমাদের মূল বিন্দুর দিকে থাকবে এখানে, ক্লিয়ার। এই যে মূল বিন্দু দিকে এখানে, তারপরে আমরা এখানে এই বিন্দুটা এই বিন্দু পাবেন এখানে, এটা বি বিন্দু দেখবেন একটা মান, এবং সি তে একটা মান পাবেন এখানে। এই মানগুলো বসায় আপনি একটা সম্ভাব্য মান পাবেন আর কি, ওকে। তো এরপর আমি এখানে 10 নম্বর ম্যাথটা যাচ্ছি এখানে। একটি বাগানে সর্বোচ্চ 23 বর্গমিটার জমিতে পেয়ারা এবং সুপারি চাষ করা, 23 বর্গমিটার, এখানে জমিটা কত, এখানে 23 বর্গমিটার জমিতে
পেয়ারা এবং সুপারি চাষ লাগাতে হবে। একটি পেয়ারার চারার জন্য 2 বর্গমিটার লাগবে এখানে। তার মানে একটা করে পেয়ারা চারার জন্য আমাদের 2 বর্গমিটার লাগবে এবং একটি সুপারির জন্য 1 বর্গমিটার। এই জন্য আমি বলি যে সুপারি চাষ কিন্তু খুব বেশি লাভজনক, কারণ অল্প জায়গার মধ্যে বেশি ফলন আর কি হয়। ওকে, বলছে এখানে প্রতি পেয়ারার চারার মূল্য দেওয়া আছে কত এখানে 0.4, 1 টাকাও না, এবং সুপারির চারার মূল্য দেওয়া আছে কত 1.2 টাকা, মানে সুপারির চারার দাম বেশি আর কি। যদি মোট 11.6 টাকা ব্যয় না করা হয় তবে সর্বোচ্চ কত সংখ্যক গাছ লাগানো যাবে এখানে। তার মানে যদি মোট 11.6 টাকা বেশি ব্যয় না হয়, তার মানে 11.6 টাকার বেশি ব্যয় করা যাবে না, তার কম ব্যয় করা যাবে, তার লেস দেন ইকুয়াল টু, বুঝছেন ব্যাপারটা? ওকে, আর আমাদের এখানে জমি আছে কতগুলো, এখানে আপনার এখানে ঘটনা দুটো, একটা জমি নিয়ে একটা ঘটনা, একটা কি টাকা নিয়ে ঘটনা এখানে। ওকে, দুটো ঘটনার জন্য দুটো সত্য পাবো এখানে। আমাদের প্রথমত অভিষ্ট ফাংশনটা বুঝতে হবে এখানে, এই ম্যাক্সিমাম মানটা, এই মানটা এখানে ক্লিয়ার। আচ্ছা, আর দেখুন আমাদের এখানে একটা সুপারি চারার জন্য আমাদের কি লাগছে, মানে বলুন তো, এখানে আমি সুপারি এবং এখানে বলছে সুপারিটাকে এক্স ধরছে এবং কি পেয়ারাটাকে ওয়াই ধরা আছে এখানে। ওকে, তো একটা সুপারির জন্য আমাদের 1 হেক্টর লাগে, আর হচ্ছে পেয়ারার জন্য 2 হেক্টর। তার মানে কি আপনার এখানে যে 1x প্লাস 2y লেস দেন ইকুয়াল টু 23, কারণ আমাদের এখানে জমি নিয়ে যে কন্ডিশন সেটা হচ্ছে আমাদের 23 নিয়ে এখানে। ওকে, ভালো করে বুঝতে হবে কিন্তু ভাই। প্রথমত এখানে দুটা কাজ আছে, একটা হচ্ছে টাকা নিয়ে হচ্ছে একটা কন্ডিশন, একটা কি জমি নিয়ে। তো টাকা নিয়ে আমি প্রথমত জমি নিয়ে কন্ডিশন দেখতেছি, আমাদের যেহেতু সুপারিকে আমি এক্স ওয়াই দিয়ে করছি আর কি, সুপারি আর পেয়ারা, তো সুপারি হচ্ছে এক্স, মানে 1x প্লাস 2y লেস দেন ইকুয়াল টু 23, এটা আমাদের এখানে জমি নিয়ে গেল। আর আপনার যে টাকা নিয়ে যে বলেন, তো আমি এখানে 40 হচ্ছে। ওকে, আমাদের এখানে 0.4x হবে এখানে, যে 0.4x প্লাস কত হয় আমাদের এখানে 1.2y লেস দেন ইকুয়াল টু আমাদের কি 11.60 এখানে 6 এখানে। এখন হিসাবের সুবিধার জন্য করা হয়েছে কি, এখানে উভয় পাশে আমরা করবো কি 100 দিয়ে গুণ করবো। কি করবো এখানে 100 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে আমাদের এটা 40 হবে, এটা কত হবে এখানে আপনার 100 দিয়ে গুণ করলে 120 হবে, আর এটা আমাদের কত হবে এখানে 1160 হবে এখানে। ক্লিয়ার? এই যে এটা গুণ করেই করছে একবারে, দরকার নেই আমার এখানে 100 দিয়ে গুণ করবেন, এখানে 100 দিয়ে গুণ করবেন, করে আপনি এখানে আবার কমন টমন নিয়ে দেখবেন যে এরকম একটা মান পাবেন। তো এরপর আপনি ওই যে কন্ডিশনগুলোতে ফেলাবেন, ফেলানোর পর একটা লেখসূত্র পাবেন, দেখবেন যে লেখচিত্রটা আমাদের এরকম হবে এখানে। ওকে, এটা সম্ভাব্য এলাকা পাবেন, কারণ আমাদের দুটোই লেস দেন ইকুয়াল টু, দুটোই মূল বিন্দুর দিকে হবে এখানে। ক্লিয়ার? এরপরে কাজ করলে কিন্তু আপনার হয়ে যাবে এখানে। ওকে, আমি এগুলো আর আগাবো না, কারণ আপনি নিজেরাই এগুলো পারবেন ইনশাল্লাহ। তো এরপরে আমরা এখানে পরের যে ম্যাথটা করবো এখানে, এটা একটু ব্যতিক্রম নিয়ম, কিন্তু কথা হচ্ছে ম্যাথটা ইজি আর কি। মানে এই ম্যাথগুলোই আপনার এখানে যে ছক আকারে আছে, বুঝছেন? মানে আমরা ছক বানাবো, বানার পর সলভ করবো এখানে। যাই হোক, দুই প্রকার খাদ্য আছে এখানে, একটা হচ্ছে F1, একটা হচ্ছে F2। একটাতে ভিটামিন এ, একটাতে সি পাওয়া যায়। ওকে, তো 1 একক F1 খাদ্যে 7 একক ভিটামিন থাকে, মানে এতে আছে কি মনে করেন 7 একক, মানে F1 এ 7 একক ভিটামিন এ আর কি আছে। তারপর এখানে 3 একক ভিটামিন হচ্ছে ভিটামিন সি তে পাওয়া যায়। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে আপনার 1 একক হচ্ছে আমাদের 7 একক ভিটামিন পাওয়া যায় কি এতে, 7 একক ভিটামিন পাওয়া যাচ্ছে এতে, এবং কি আমাদের 3 একক পাওয়া যায় কি সিতে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন। প্রথমত আমরা এখানে ছক কাটে নেবো এখানে। ওকে, ছক কেটে নিয়ে আমরা এখানে ভিটামিন এ এবং বি দেবো। তার মানে F1 এ কি পাবো এখানে বলুন তো, এতে পাবো 7 একক ভিটামিন, আমরা সিতে পাবো কি 3 একক ভিটামিন, এবং আমাদের আরেকটা শর্ত দিয়েছে দেখুন, আবার F2 তে আমাদের কি 2 একক ভিটামিন হচ্ছে এতে, এবং 5 একক কি আমাদের এখানে সিতে পাওয়া যায় এখানে। ওকে, এই যে এটা আমাদের দিলাম এখানে, এই এতে হচ্ছে 2 একক আর সিতে হচ্ছে 5 একক। ঠিক আছে? F1 এবং F2 খাদ্যের প্রতি একক দাম যথাক্রমে কি 25 টাকা এবং কি আমাদের এখানে 18 টাকা। তার মানে F1 এর দাম হচ্ছে 25 টাকা এবং হচ্ছে F2 এর দাম কত এখানে 18 টাকা। এটা তো বুঝছেন, মানে আমি একদম স্টেপ স্টেপ বলে দিচ্ছি। একজন লোকের দৈনিক ন্যূনতম 45 একক ভিটামিন এ এবং কি আমাদের এখানে 60 একক ভিটামিন সি প্রয়োজন। তার মানে এই যে দৈনিক প্রয়োজন হচ্ছে ন্যূনতম হচ্ছে একজন 45 একক হচ্ছে ভিটামিন এ, এটা হচ্ছে আমাদের 45 একক দরকার। ভিটামিন সি হচ্ছে আমাদের 60 একক দরকার এখানে। ওকে, এটা আমাদের এখানে সত্য বলছে, আমি সত্য সাপেক্ষে টেবিলটা সাজালাম। সবচেয়ে কম খরচে দৈনিক ভিটামিন এ চাহিদা মেটানোর জন্য একটি যোগাশ্রী মানে প্রোগ্রাম সমস্যা সমাধান করতে বলছে এখানে। বরিশাল বোর্ডে খ নম্বরে গড়তে আসছে এখানে কোশ্চেনটা। ওকে, তো প্রথমত যে সত্যটা আমাদের আছে দেখুন, একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে। আপনার যে এখানে পুতিয়াওক যে মূল্য যেটা, সেটা হচ্ছে আমাদের অভিষ্ট ফাংশন, মানে যেটা লাগে আর কি। হ্যাঁ, যেটা আমাদের লাগবেই পুঁতি এককের জন্য, যে খরচটা আমাদের, অর্থাৎ খরচটা হচ্ছে অভিষ্ট ফাংশন।
তার মানে F1 এর জন্য আমাদের 25 টাকা এবং কি এই F2 এর জন্য কত এখানে 18 টাকা। তার মানে বলতে পারেন এখানে F1 কে আপনি যে x দ্বারা কনভার্ট করেন, F2 কে যে y দ্বারা কনভার্ট করেন, তাহলে আমাদের কত হবে এখানে বলুন তো? 25x প্লাস কি 18y, না বোঝেননি? আর একটা সত্য আছে আমাদের, দেখুন এখানে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। ভিটামিন এর জন্য যে সত্যটা আছে এখানে, সেটা হচ্ছে আমাদের 7x প্লাস 2y লেস দেন ইকুয়াল টু আমাদের কত 45, মানে লেস দেন নাকি গ্রেটার দেন বলুন তো? এখানে একটু আমাদের বোঝা লাগবে এটা। এখানে বলছে ন্যূনতম 45 খেতে হবে, তার মানে একজন লোককে প্রতিদিন 45 ভিটামিন এ খেতে হবে, ন্যূনতম খেতে হবেই। 45 থেকে কম খালি চলবে না, তাহলে সে দেখা যাচ্ছে সে মানে অসুস্থ হয়ে যাবে বা কোনোভাবে কোনো মানে আক্রান্ত হবে কোনোভাবে। তার মানে সে ন্যূনতম 45 খাবে, তার মানে 45-এর বেশি খেলে কি তার জন্য আরো মানে ভালো, খুব বেশি খাওয়া যাবে না। তার মানে এটা গ্রেটার দেন হবে এখানে, এই যে দেখুন এই যে গ্রেটার দেন, তার মানে 7x প্লাস 2y, এই 7x প্লাস 2y হচ্ছে গ্রেটার দেন কি 45, এবং আমাদের এখানে কি 3x প্লাস 3y হচ্ছে মানে কত হবে এখানে 5y কত হবে এখানে গ্রেটার দেন কি 60 হবে এখানে, ওকে। এবং এক্স ওয়াইটা আমাদের কি অল টাইম শূন্য থেকে বড় হবে। এখন সত্যগুলো তো পালেন এখানে, সত্য পেয়ে গেছেন এখানে, একটা লেস দেন আর মানে সবগুলো তো গ্রেটার দেন হচ্ছে এখানে, এটাও গ্রেটার দেন, এটা সবগুলো গ্রেটার দেন হচ্ছে এখানে। তো এই মানে অর্থাৎ মনে রাখবেন যে যেটা যেখানে আমাদের টাকা পয়সার হিসাব হয় সেটা হচ্ছে আমাদের কি বলুন তো, আমাদের ওটা হচ্ছে আমাদের এখানে অভিষ্ট ফাংশন, যেখানে লাভ হয়, হ্যাঁ যেটা লাগে, এই বিষয়গুলো অভিষ্ট ফাংশন কি হয়। তো এখন আপনি ওই যে সম্ভাব্য এলাকাগুলো বের করেন, বের করে হচ্ছে আপনি দেখবেন যে আপনি প্রথম যে এটা আছে এখানে, প্রথম যে রেখাটা আছে এটা তো আমাদের এরকম একটা অঞ্চল পাবেন এখানে, এবং দ্বিতীয় যে রেখাটা আছে এটা তো আমাদের এইদিকে একটা অঞ্চল পাবেন এখানে। তার মানে এটা কি মোট মাঠ কিন্তু আমাদের বাইরের দিকে হচ্ছে, কারণ দুটোই হচ্ছে আমাদের কি বলুন গ্রেটার দেন, তার মানে এটা মূল বিন্দুর বিপরীত দিকে আমাদের কাজটা করবে, বুঝছেন ব্যাপারটা? এইটা হচ্ছে আপনার এখানে একটা ক্ষেত্র এখানে পাবেন, ক্লিয়ার? আর মানগুলো বসাবেন এখানে, আপনি এই যে এখানে যে মানটা পাচ্ছেন এইটার জন্য মনে হয় মানে সর্বোচ্চ মানটা আর কি পাবেন, কারণ এখানে একটা মান আছে 20 সামথিং, এখানে একটা আছে কত 0,45, ওকে। এই মানগুলো নিজের মতো করে করবেন, আমি এখানে চাইলে এখানে আপনি এখান থেকে লিখে নিতে পারেন, আমি জাস্ট একটু মানে হালকা করে সোয়াপ করতেছি এখানে। তো এখন মানগুলো বসাবেন এখানে, বসানোর পর দেখবেন যে আপনি সর্বোচ্চ মান পাবেন এখানে বি বিন্দুতে, যেটা আমাদের জেড এর মান সর্বোচ্চ, ওকে। এই যে এই টাকাটা পাবেন এখানে, ওকে। আমি আর নতুন করে দেখালাম না কিছু। তো এরপরে আমাদের আরেকটা আছে এখানে যে জনাব দবির মিয়া তার দোকানে বিক্রির জন্য মোবাইল এবং কম্পিউটার মিলে 50 সেট কিনতে পারে এখানে। তার মানে তার দোকানে বিক্রির জন্য কি করবে এখানে, মোবাইল এবং কম্পিউটার দুটো মিলে এখানে 50 সেট কিনতে পারবে সর্বোচ্চ। তার মানে তার থেকে বেশি সে কিনতে পারবে না এখানে, এটা মনে রাখতে হবে। প্রতিটি কম্পিউটারের ক্রয় মূল্য মোবাইলের ক্রয় মূল্যের 3 গুণ, তার মানে কম্পিউটারের ক্রয় মূল্য যে এক্স হয়, সরি মোবাইলের ক্রয় মূল্যের 3 গুণ, তার মানে মোবাইলের ক্রয় মূল্য এক্স হলে এটা আমাদের কি 3x হবে এখানে, ক্লিয়ার? এবং প্রতিটি কম্পিউটারের লাভ মোবাইলের লাভের দ্বিগুণ, তার মানে প্রতিটি কম্পিউটারের লাভ মোবাইলের দ্বিগুণ, তার মানে লাভ যদি এখানে যে আমাদের এখানে 5 হয় তাহলে আমাদের এখানে 10 হবে এখানে, ক্লিয়ার? এই আর কি, মানে দ্বিগুণ আর কি হবে। প্রতিটি মোবাইলের ক্রয় মূল্য হচ্ছে $20 এবং হচ্ছে আমাদের $8, তো $20 এবং $8, ওকে। দবির মিয়ার সর্বোচ্চ এত ডলার বিনিয়োগ করে সর্বোচ্চ কত টাকা লাভ করতে পারবে এখানে, তার বিনিয়োগ করলো কত এখানে আপনার এই যে আপনার এখানে 5200 টাকা এখানে। তো টাকার সাথে আমাদের এই যে ডলারটা এখানে, এইটা আমাদের এখানে সম্পর্ক, তার মানে এখানে মোবাইল সেটকে আপনি এক্স ওয়াই দিয়ে যদি কনভার্ট করেন তাহলে কিন্তু আপনি কি পাবেন বলুন তো, প্রথমে টাকা দিয়ে কন্ডিশনটা পাবেন এখানে, ক্লিয়ার? তো আমরা এইভাবেই সেটটা এখানে বের করবো এখানে। এই যে এক্স আই সর্বোচ্চ লাভের জন্য দবির মিয়ার এক সংখ্যক কম্পিউটার এবং ওয়াই সংখ্যক মোবাইল কিনতে হবে। সত্যমতে কম্পিউটারের ক্রয় মূল্য হচ্ছে আমাদের যদি আমাদের 3 হয় এখানে, ক্রয় মূল্য কত এখানে আমাদের এখানে যে ও এখানে তো বলা আছে আমাদের এখানে এই যে $20, তাহলে মানে প্রতিটি মোবাইলের মূল্য হচ্ছে $20 এখানে, তার মানে কি $20 যে আমাদের মোবাইলের দাম হয় এখানে, তাহলে আমাদের এখানে কম্পিউটারের দাম 3 গুণ হবে এখানে, তাহলে 60 টাকা, মানে $60। এবং প্রতিটি কম্পিউটারের লাভ কত এখানে হবে বলুন তো, এখানে আমাদের ওই যে দ্বিগুণ লাভ হবে এখানে। তো আমাদের এখানে হচ্ছে লাভ কত হচ্ছে বলুন তো, এখানে লাভ হচ্ছে আমাদের $20 হচ্ছে এখানে। তো 20-এর দ্বিগুণ কত বলুন তো আমাদের এখানে 16, মানে 8-এর দ্বিগুণ কত এখানে 16 হবে এখানে, $16। তাহলে অভিষ্ট ফাংশন কত হবে এখানে আপনার এখানে, এই মানটা অভিষ্ট ফাংশন, ওকে। তার মানে আপনার এখানে কি বলছে এখানে বিনিয়োগ সর্বোচ্চ লাভের জন্য একটি যোগাশ্রী প্রোগ্রাম গঠন করতে বলছে আমাদের। আপনি চাইলে এখানে মানও বের করতে পারেন যোগাশ্রী প্রোগ্রামে, আমরা অভিষ্ট ফাংশনটা পেয়ে গেলাম এখানে। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত এখানে আপনার এখানে $60 আর বিক্রয় মূল্য কত $16 এখানে। তার মানে অভিষ্ট ফাংশনটা কত হচ্ছে বলুন তো আমাদের এখানে, এই যে 16x প্লাস 8y। কেন 16x এবং 8y কেন হচ্ছে এখানে দেখুন, এই যে এখানে একটু দেখবেন ভালো করে, 3 দিয়ে গুণ করা লাগছে না আমাদের এখানে। আচ্ছা আমি একটু জাস্ট এটাকে একটু ইরেজ করেছি, আমি তো একটু এখানে কি হলো এখানে এটা, আচ্ছা
আমাদের লাভটাই তো আমাদের কি, লাভটা হচ্ছে আমাদের এখানে অভিষ্ট ফাংশন। তার মানে এই আপনার মোবাইল ফোনের যে এটা আছে এখানে, যে কম্পিউটার মোবাইলের জন্য কত এখানে $8, তাহলে 8 8 ওয়াই, কারণ মোবাইলটাকে আমি ধরছি কি বলতে আমাদের এখানে ওয়াই সংখ্যক। আর কম্পিউটারের লাভ কত হবে এখানে 16, তাহলে কত হবে এখানে 16 হবে এখানে কি কম্পিউটারের লাভটা এখানে, ক্লিয়ার। এরপরে আপনার এখানে যে সত্যগুলো আছে এখানে, সে মোবাইল এবং কম্পিউটার মিলে কিন্তু 50 সেট নিতে পারে, তার মানে এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু এত। এবং এই আপনার এখানে যে মানগুলো পালেন এখানে, এই যে এই মানগুলো যে আপনার এখানে, সে কিন্তু আপনার এই যে $60 দিয়ে কিন্তু কি কম্পিউটার কিনবে এবং কি $16 দিয়ে মোবাইল কিনবে এখানে, তাহলে 60x প্লাস 20y, এটা হচ্ছে আমাদের এখানে টাকার পরিমাণটা এখানে, এটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ সে 5200 টাকা দিয়ে কিনতে পারবে এখানে। ওকে, এই দুটো কন্ডিশন কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে এক্স এবং ওয়াই এর মানটা আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে এখানে। এরপরে আমাদের যে মানগুলো আছে এখানে, এই মানগুলোকে কন্ডিশনের মধ্যে ফেলবেন এখানে, 50 হবে এখানে, এখানে দেখবেন যে একটা মান পাবেন। মান পাওয়ার পর আপনি এখানে ওই ছেদবিন্দুগুলো ক্যালকুলেশন করবেন, করে দেখবেন যে আপনার এই যে এটা আর কি অ্যাকচুয়ালি এটাই নাকি এখানে, হ্যাঁ এটাই তো আমাদের এখানে আসলে লেখচিত্র কোনটা, এখানে লেখচিত্র তো দেওয়া নেই এখানে, লেখচিত্র কি কোথায় আছে নাকি? আচ্ছা যাক, আপনি তো মনে পারবেন, এই যে বিন্দুগুলো বসাতে পারবেন না লেখচিত্রে, বসায় একটা জাস্ট এখানে ওই ক্ষেত্র বের করবেন, করে দেখবেন যে সর্বোচ্চ মান কোথায় পাওয়া যায়। দেখবেন যে সর্বোচ্চ মান আপনি এখানে পাবেন কোথায়, 50,0 জেড বিন্দু সর্বোচ্চ মান পাবেন এখানে। ওকে, তাহলে 50টি মোবাইল কম্পিউটার কিনতে পারবে এখানে। যাক, এটা আমাদের আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা। তো আমি আর এগুলো ডিটেলস বলতেছি না, আই থিঙ্ক এই বিষয়গুলো মানে জাস্ট বোঝা লাগবে আপনার কি হয় বলুন তো, আপনার বোঝা লাগবে যে আপনার যে কে কয়টা কি জিনিস কিনলো। আমি আরেকবার এটা বুঝাই দিচ্ছি আপনার, কিন্তু এখানে মোবাইল বা লাভের মানটা অভিষ্ট ফাংশন হচ্ছে লাভ। তাহলে এখানে বলছে এখানে দেখুন যে আপনার প্রতিটি মোবাইল সেটের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা এবং লাভ কত এখানে আমাদের, লাভ হচ্ছে আমাদের এখানে $8। তা লাভের মানটা হচ্ছে 8, মানে কি আমাদের এখানে 8x। আর তাহলে আমাদের কম্পিউটারের লাভ কত হবে এখানে, এর দ্বিগুণ লাভ হবে, তার দ্বিগুণ মানে কি আমাদের 16y হবে এখানে। এটা হচ্ছে আপনার এখানে কি অভিষ্ট ফাংশন, বুঝছেন ব্যাপারটা? আবার এখানে আপনার এখানে যেটা বলা আছে এখানে ক্রয় মূল্য, এখানে দেখুন এটার ক্রয় মূল্য 20 টাকা, তাহলে সে কিনতে পারবে 5200 টাকা দিয়ে, তাহলে মানে এর ক্রয় মূল্য যা হবে ওটা 3 গুণ এখানে। তার মানে মোবাইল ফোনের জন্য আমাদের 20x হবে এখানে ক্রয় মূল্য, তা 3 গুণ মানে 60 হবে এখানে। হ্যাঁ, 60y, এটা আমাদের লেস দেন ইকুয়াল টু কত হবে এখানে, 5200 থেকে আমাদের কম হবে। এবং সে কম্পিউটার এবং মোবাইল মিলে কিন্তু কি 50 সেট কিনতে পারবে, তার মানে এখানে কম্পিউটার হচ্ছে এক্স এবং মোবাইল হচ্ছে ওয়াই, এর লেস দেন ইকুয়াল টু 50, তার মানে তার বেশি কিনতে পারবে না। এই তিনটা হচ্ছে কন্ডিশন, এটা লেস দেন ইকুয়াল টু আমাদের একটা সামথিং মান হবে। আর লাভের মানটা হচ্ছে সবসময় অভিষ্ট ফাংশন, বললাম মনে রাখবেন, লাভের মানটা সবসময় হচ্ছে অভিষ্ট ফাংশন হিসেবে কাজ করবে এখানে, ক্লিয়ার। তো নেক্সট পর্ব আমরা 7 এর ম্যাথগুলো দেখবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন।